রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দনা পরিবারের চন্দনা আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, রথযাত্রায় দেখো বন্ধুরা, দেখুন কেমন করে সবাই মিলে রথ তৈরি করছে, রথটাকে সুন্দর করে সাজাচ্ছে। আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে নয়, আমরা যে বাড়ির কাছেই এই রথটা হয়েছে। এই রথটাকে কি সুন্দর করে সবাই মিলে সাজাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। ঘোড়াগুলোকে দেখুন বন্ধুরা, কত সুন্দর ঘোড়াগুলোর মুখ। রথের রশি ধরে টানার ভাগ্য কিন্তু সবারই হয় না, তাই না বন্ধুরা? কিন্তু রথের দড়ি টানা, এটাও রশি টানা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। এই যে সুন্দর করে সাজিয়ে ফেলেছে, সাজিয়ে রেডি করে দিয়েছে। সাজানোটা আমি সকালে তুলেছিলাম, এটা আমি বিকেলে তুলেছি, সন্ধেবেলা। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সবাই পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। রথ টানা শুরু হয়ে গেছে। রথ টানা টেনে নিয়ে এখন এক জায়গায় দাঁড় করে দিয়েছে, যাতে সবাই পুজোটা ঠিকঠাকভাবে দিতে পারে। জগন্নাথ মন্দিরে সবাই তো পুরী যাওয়ার ভাগ্য হয় না। পুরীতে জগন্নাথ দেবের সেখানে মন্দির, সেই মন্দিরে সবাই যেতে পারে না, সবার ভাগ্যে থাকে না, তাই না? এইখানটা এটাই যেন মনে হচ্ছে পুরীর ধাম। দেখুন বন্ধুরা, সবাই কেমন করে রথের রশি ধরে টানার চেষ্টা করছে, রশি ধরছে আর প্রণাম করছে। আর উপরে দেখো পুরোহিত মশাই কত পুজো দিচ্ছে সবার, যারা যারা পুজো দিতে চাইছে তাদের পুজো দিচ্ছে। আর একটা ছোট্ট ভাই ছিল, ও একটা ছোট্ট রথ বানিয়েছিল। ওই রথটার পাশে একটা রথটাকে বসিয়ে দিয়েছে। যারা যেরকম পাচ্ছে ওই ছোট্ট ভাইটাকে দিচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে উপরে পুরোহিত মশাইটা জগন্নাথ দেবকে এই যে পুজো দিয়ে দিল জগন্নাথ দেবের কাছে। এরকম অনেক মানুষ এসেছিল, সবাই জগন্নাথ বাবার কাছে পুজো দিতে। দেখুন বন্ধুরা, কত মানুষ, খুব ভিড় হয়েছে, খুব লোকের সমাগম হয়ে গেছে গো। আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যেটুকু দাঁড়িয়েছি সেইটুকু ফটো তুলে নিয়ে এসেছি গো, ভিডিও করে নিয়েছি। এই যে আমাদের জগন্নাথ জয় জগন্নাথ বসে আছেন। জয় জগন্নাথকে খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ, সত্যি খুব জয় জগন্নাথ, খুব সুন্দর গো। জগন্নাথ এখন মাসির বাড়ি গেছে, 8 দিন পরে আবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসবে। খুব সুন্দর, তাই না বলো? বছরে একবার করে মাসির বাড়ি যায়, মাসির বাড়ি থেকে ঘুরে আসে। খুব ভালো লাগে গো। আমাদের এই জগন্নাথ দেবকে কেমন লাগছে তা একটু কমেন্ট করে যাবে। আমরা এই জগন্নাথ মন্দির পুজো দিয়ে তারপরে চলে গেলাম একটা ছোট্ট মেলাতে। পাশে একটা মেলা হয়েছিল, ওই পাশের মেলাতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম কত সুন্দর সব ঠাকুর নিয়ে বসেছে মেলার মধ্যে। আমরা একটা গোপাল ঠাকুর নিতে গিয়েছিলাম, কিন্তু সেরকম ভালো লাগেনি, তাই নিইনি গো। দেখো বন্ধুরা, কত সুন্দর সব ঠাকুর। এই যে গোপাল সোনারা সব ঠাকুরদের পাবে গো, সব ঠাকুরদের রেখেছে মেলার মধ্যে, খুব সুন্দর করে সাজিয়েছে গো। আমরা একটা রাধাকৃষ্ণ মূর্তিও পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু ওর অনেক টাকা দাম বলাতে আমার হাজব্যান্ড চলে এসেছে, নিতে দেয়নি। 2000 টাকার কাছাকাছি একটা রাধাকৃষ্ণ মূর্তি দাম বলেছিল গো।